পার্থ সাহেবের ওয়াইফ সেখানে তাকে আটক করা হয়েছে, তার মেয়েকে আটক করা হয়েছে। আসলে ব্যাপারটা এরকম কিছুই ছিল না। পার্থ ভাই সহধর্মিণী ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। গত 18 সালে নির্বাচনে পুরো শেখ পরিবারের বিরুদ্ধে যে উনি ওনার স্বামীর ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। ইমিগ্রেশনের যে ব্যাপার ছিল, এখন এয়ারপোর্টের সব বিষয়গুলোই আসলে এসবি দেখছে। তো এখন শেখ পরিবারের কেউ বা এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারে কেউ দেশের বাইরে যেতে হলে এসবির একটা ক্লিয়ারেন্স দরকার হয়। সেইটা আমাদের ভাবির জানা ছিল না। যেহেতু সেটা তার জানা ছিল না, সেক্ষেত্রে সে আইনের উপর শ্রদ্ধাশীল থেকে আইনের উপর শ্রদ্ধা প্রদর্শন করে সে এখান থেকে সসম্মানে তার বাসভবনে চলে আসে এবং 2-1 দিনের মধ্যে সেই ক্লিয়ারেন্স নিয়ে সে আবার যাবে ইনশাল্লাহ। আজ সকালে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই সহধর্মিণী তিনি চিকিৎসার উদ্দেশ্যে আজকে তার ব্যাংককে ফ্লাইট ছিল। ওইখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আসলে আটকায়। ব্যাপারটা ছিল যেহেতু উনি শেখ পরিবারের একজন সদস্য, সেই জায়গা থেকে গত কয়েকদিন আগে আমরা যেটা দেখেছি যে গত স্বৈরাচার আমলে যে আমাদের রাষ্ট্রপতি ছিলেন সে যে কোনোভাবেই দেশ ত্যাগ করেছে। সেই জায়গা থেকে এয়ারপোর্ট সিস্টেমটা কিছুটা কঠিন ছিল। সম্পূর্ণটাই আসলে এসবি লোকজন এখন এটা তাদের কন্ট্রোলে নিয়েছে। সেই জায়গা থেকে আসলে শেখ পরিবারের উপর একটা নিষেধাজ্ঞা রয়েছে। সেই জায়গা থেকে ভাবির আসলে জানা ছিল না যে এসবির একটা ক্লিয়ারেন্স দরকার ছিল বিদেশ যাওয়ার জন্য। সেই জায়গায় ভাবি এয়ারপোর্টে যাওয়ার পরে ওইখানে তাকে আটকানো থামানো হয়েছিল খুব সুন্দরভাবেই, ভালো ব্যবহারতার সাথে করা হয়েছে এবং তার কাছে এসবির ক্লিয়ারেন্স চাওয়া হয়েছিল। কিন্তু আসলে এই ক্লিয়ারেন্সের বিষয়ে ভাবি অবগত ছিল না। তো সেই জায়গায় সে প্রশাসনের উপর আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সে সসম্মানে তার বাসভবনে ফিরে আসে। কিন্তু আসলে কিছু গণমাধ্যম কর্মী বা কিছু মিডিয়া এটা নিয়ে অনেক প্রোপাগান্ডা ছড়ায় যে পার্থ সাহেবের ওয়াইফ সেখানে তাকে আটক করা হয়েছে, তার মেয়েকে আটক করা হয়েছে। আসলে ব্যাপারটা এরকম কিছুই ছিল না। আর সবচেয়ে বড় কথা ছিল, যদিও উনি শেখ পরিবারের, কিন্তু এটাও সত্যি যে গত 17 বছরে বাংলাদেশের শেখ পরিবারের একমাত্র সদস্য যিনি শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলেছে। আপনারা এটা জানেন, গত 18 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে পার্থ ভাই সহধর্মিণী ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। অত্যন্ত দুঃখের বিষয় যে এই গভর্নমেন্ট যেটা করেছে, তার প্রশাসন যে দায়িত্বশীল আচরণটা যেটা করেছে, আমরা দেখলাম একটা রাষ্ট্রপতি দেশ থেকে পালিয়ে গেল, সেটা নিয়ে কোনো কথা হলো না। কিন্তু একজন এত বড় একজন স্টেক হোল্ডার এই আন্দোলনের, তার সহধর্মিণীকে আজকে আটকানো হয়েছে এবং বিভিন্ন মিডিয়া এটা বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এটা আমাদের জন্য আসলে অনেক দৃষ্টিকটু। না, শেখ পরিবারের হয়তো সে শেখ পরিবারের, বাট আপনারা তার অবদান গত 17 বছরে দেখেছেন। এবং সর্বশেষ যখন আমাদের বিজেপির চেয়ারম্যান যখন রিমান্ডে ছিল, অ্যারেস্ট হলো, সেই সময় তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গাটা আপনারা দেখতে হবে। গত 18 সালে নির্বাচনে তার ভূমিকা দেখতে হবে। গত 18 সালে নির্বাচনে পুরো শেখ পরিবারের বিরুদ্ধে যে উনি ওনার স্বামীর ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। সুতরাং শেখ পরিবারের হওয়ার প্রশ্নই ওঠে না। সেটাও দেখতে হবে যে সে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের সহধর্মিণী, এটা আপনাকে আগে দেখতে হবে সে কোন পরিবারের মেয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একজন বাংলাদেশের নারীর বিয়ের পরে তার স্বামীর পরিচয় তার বড় পরিচয়। সেক্ষেত্রে সে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের স্ত্রী, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। না, ইতিমধ্যে আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের রাজনৈতিক সচিব যিনি আমাদের জুয়েল আসিফ ভাই, ইনি কিছুক্ষণ আগেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটা ক্লিয়ার করেছেন। এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই বিভিন্ন গণমাধ্যমে ব্যাপারটা আসলে ক্লিয়ার করেছেন। কিন্তু এটাকে কিছু মিডিয়া বিভ্রান্তিকর কিছু ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যাপারটা আসলে ওরকম কিছুই না। এটা খুবই সিম্পল একটা ইস্যু। অতি দ্রুত এই 2-1 দিনের মধ্যে আবার সে এসবি ক্লিয়ারেন্স নিয়ে দেশের বাইরে চিকিৎসার জন্য যাবে ইনশাল্লাহ। আসলে এই সরকারের প্রশাসনের যে আচরণ, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বৈরাচারের দোসররা পালিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে পালিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা দেখেন, আমরা এতটুকু অবাক হয়েছি, গত 2-3 দিন আগে এত বড় একজন এই ফ্যাসিস্ট আমলে যিনি রাষ্ট্রপতি, অবৈধ রাষ্ট্রপতি ছিলেন, তার মতো লোক এয়ারপোর্ট দিয়ে দেশের বাইরে পালিয়ে গেল। সেইখানে আমরা তাদের ভূমিকা দেখতে পারলাম না। কিন্তু একজন সুনামধন্য ব্যক্তি এবং সর্বজনীন সে প্রশংসিত একজন ব্যক্তি, যে শেখ পরিবারের হয়েও শেখ পরিবারের গত 17 বছরে তাদের যে ভূমিকা ছিল শেখ পরিবারের বিরুদ্ধে, অত্যন্ত প্রশংসনীয় এবং সর্বমহলে প্রশংসনীয়। এমন একজন ব্যক্তিকে এয়ারপোর্টে আসলে আটকানো, যে কারণে হোক, এটা আসলে বিভ্রান্তকর।